ওয়ার্কিং প্রেসিডেন্ট আপনাদেরকে শর্ট ব্রিফ করেছে। এখন আমি সরাসরি আসছি আমরা যে জায়গায় বিগত দিনে আমরা ঘোষণা করেছিলাম, তার মধ্যে এখন যে জায়গায় প্রার্থীর নাম, সিট কোথায় কন্টেস্ট করবো ঘোষণা করেছিলাম, আজকে আমরা ঘোষণা করছি কারা আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খাম চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরু করছি মালদা জেলা থেকে। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ কালিমুল্লাহ হক মহাশয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পার্টির পক্ষ থেকে যাকে আমরা নমিনেট করছি বিশিষ্ট শিক্ষক শামসুল আলী মল্লিক সাহেব। চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জাকির মন্ডল সাহেব। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া বিধানসভা ক্ষেত্র থেকে মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতেহি সাহেব। অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি মহাশয়। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ মাইতি মহাশয়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়া। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মফিদুল হক শাহাজি, যাকে আমরা মিন্টু শাহাজি নামে জানি। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মুসা কালিমুল্লাহ সাহেব। এরপরে আসছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত সিটগুলো ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, তার মধ্যে প্রার্থী আজকে যেটা ঘোষণা করছি, কুলপি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ এর পক্ষ থেকে আব্দুল মালিক মোল্লা সাহেব। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট প্রবীর মন্ডল সাহেব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আজিজ আল হাসান সাহেব। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আসছি আমরা হুগলি হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ এর পক্ষ থেকে শেখ মুজাফফর আলী, যাকে আমরা আশীর্বাদ মাজাদা নামেও চিনি। তখন খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদ্দাম হোসেন। এরপরে আসছি আমরা পূর্ব মেদিনীপুর সংখ্যক ভোটে 10,000 পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফজাল আলী শাহ। আমাকে নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক মৌলানা সভাপতি। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক আমাকে পীযূষ হাসদা মহাশয়। সমিতিতে নমিনেশন দেয়, আমি জয়লাভ করি। পশ্চিম বর্ধমানের এবং বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমিতির সভাপতি বিশ্বজিৎ বাউরি। আমি বাউরি নামে যিনি পরিচিত। দেগঙ্গার মানুষ জানে। বীরভূম বিধানসভা কেন্দ্রের বীরভূম জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বোলপুর বিধানসভা কেন্দ্রের অধ্যাপক বাপি সরেন মহাশয়। আমি জানি যে মুরারাই বিধানসভা কেন্দ্রের আমাদের জন্য, মানুষের জন্য সওদাগর হিসাবেও সেই এলাকায় তিনি পরিচিত ছিলাম। কিন্তু এই সমস্ত সিটগুলোতে আমরা এখন আশা করেছিলাম পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আমরা ঘোষণা করলাম। আর যে কোনো কারণে আমি সিট বাকি আছে আমাকে দিইনি। আগামী বুধবার তথা পরশুদিনকে আমরা 2016 আমাদের সেকেন্ড পর্যায়ে লিস্ট আমরা ঘোষণা করব, প্রার্থীর লিস্ট ঘোষণা করব। সৈনিক হিসাবে আজকে আমরা 23 জনের আমার মনে হয়েছে যে আমার বঞ্চনা হয়েছে, আমার প্রতি অন্যায় হয়েছে। সেজন্য বর্তমান শাসক দলের যা রীতি নীতি সেটা আমাকে গভীরভাবে আহত করেছে। আমি সেখান থেকে সব পদ থেকে, আমি জেলা পরিষদের বর্তমান কর্মদক্ষ, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের আর এটা আপনার পিডিএফ কপি আপনাদের কাছে পৌঁছে যাবে, চলিত স্থায়ী সমিতির কর্মদক্ষ এবং কর্মদক্ষ হওয়ার পরে জেলা জুড়ে আমি কাজ করার চেষ্টা করেছি পৌঁছে দেওয়ার। কিন্তু আমি ভারাক্রান্ত মন নিয়ে দেগঙ্গার মানুষের কাছে ক্ষমা চেয়ে আমি এটুকু বলতে চাই যে এই দলে আমার জায়গা নেই।
হ্যাঁ, আমার প্রতি আমাদের বঞ্চনা কাছে হয়েছে। বার্তা পাঠিয়েছেন। সেই জন্য সেই দলটা আমরা প্রত্যাখ্যান বৃহত্তর করে স্বার্থে দল থেকে সরে এসে বিজেপি এবং তৃণমূলকে আমাদের পরাস্ত ভাইজান, করার বড় জন্য ভাইজান এবং এখনো ছোট পর্যন্ত ভাইজানের মধ্যখানে একটা দিনের জন্য রাখছি। কাজের নিরিখে মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা পরশু দিন আমাদের সেকেন্ড পর্যায়ে এবং দলিত বলি প্রার্থীর লিস্ট আদিবাসী ঘোষণা বলি করব। নিশ্চিতভাবে সকল আমরা আমাদের দিক ধর্মের থেকে মানুষকে নিয়ে যেভাবে যাতে এই একটা স্মুথলি এটা হয়, প্রতিবাদের কণ্ঠ কারণ দীর্ঘ প্রায় 7 মাস ধরে আকাশচুম্বী হয়ে উঠেছে। কোনো ধরনের ইগো না আমি রেখে পূর্ণ একাধিকবার আস্থা রেখে, আমি ভরসা এবং আমাদের রেখে, রাজ্য নেতৃত্বরা ভাইজানের লেফট ফ্রন্টের প্রতি অফিসে আস্থা গিয়ে ভরসা রেখে সেখানে সিনিয়র মোস্ট লিডারদের আমাদের সাথে বসে এটাকে একটা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব সুন্দর এবং সেট দিতে চেয়েছি। পীরজাদা ছোট ভাই নওশাদ শেষ পর্যায়ে সিদ্দিকী এসে সাহেব কোনো রকম ভাবে না যেভাবে আমাকে নির্দেশ দেবে, যেভাবে আমার কাজ এটা করার বাগান সুযোগ ঘটে, করে সেই দেবে, জন্য আমরা মধ্যখানে একটা দিন আমি মনে প্রাণে আশা করব তাদের সেই আমাদের কাছে নির্দেশ অক্ষরে শুরু থেকে অক্ষরে আমরা পালন যে করব। ডিমান্ড রেখে এসেছি আমি আজ যে উত্তর থেকে 24 পরগনার ক্ষেত্রে ISF এর পতাকা নিয়ে বিগত আমি নির্বাচনে যে মানুষের কাছে 37 যাব। সিট আমরা দিয়েছিলাম আমাদের যে আন্দোলন, আমাদের যে চিন্তা এবারও সে ভাবনা, 37 সিট দেব। বাংলার মানুষের FTC প্রতি যে যেটা দায়বদ্ধতা, হচ্ছে বাদুরিয়া একের পর এক বিগত যেভাবে নির্বাচনে মানুষকে বিধানসভা বঞ্চিত করা নির্বাচনে হচ্ছে, সে সিটটি আমরা ক্লেম করলেও এসআর নিয়ে যে তার সেখানে বাহানা কংগ্রেসের পক্ষ থেকে এবং আব্দুল ওয়াকার সত্তার সাহেব বিল নিয়ে দাঁড়িয়েছিলেন, যেভাবে দাঁড়াবেন বলে আমাদের কাছে আমাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন। আমাদের অন্যতম মসজিদ, হচ্ছে আমাদের মাস্টার সাহেব আমাদের শামসুল আলী মল্লিক সাহেবের মাধ্যমে বিরক্ত সম্পত্তি বা আমাদের কাছে ওয়াকফ স্পেশাল রিকোয়েস্ট করার সম্পত্তি জন্য আমরা যেভাবে আব্দুল সত্তার সাহেবের উন্নত করা সমার্থে চেষ্টা হচ্ছে, ওই সিটটা ছেড়েছিলাম। কিন্তু তার এবছর আমরা ওই প্রতিবাদ সিটটা যেভাবে নিয়ে নওশাদ সিদ্দিকী 8টি সাহেব সিট এবং উত্তর 24 পরগনা আমরা করছেন, কোনোভাবেই আমি তার পরিবর্তন করতে পারবো না। এই মর্মে আমরা জানিয়েছিলাম। তার আগে অনেক সিটের কথা আমরা বলেছিলাম। স্বরূপনগর, রাজারহাট থেকে শুরু করে করার জন্য বাগদা এবং দেবঙ্গার মানুষের, আপামর মানুষের হাবড়ার মতো কাছে সিট, আরো অনেক কটা সিট আছে। তাদের সঙ্গে নিয়ে, সাথে নিয়ে আগামী আপনার দিনের পথ চলা আমি শুরু সন্দেশখালী, করলাম এবং নিশ্চিতভাবে আমরা বলতে গিয়েছি পারি হিঙ্গলগঞ্জ, ভাঙড়ে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব জয়লাভ দক্ষিণ, করেছে, কিন্তু আমরা বৃহত্তর দ্বিতীয় স্বার্থের জন্য ভাঙড় হবে দেবঙ্গা। সবটাই মিনিমাইজ করে বিগত বিধানসভা নির্বাচনে যে ছাত্রী নিয়েছিলাম সেই ছাত্রীর মধ্যে একটা অল্টারনেটিভ হচ্ছে, সেটা হচ্ছে দেবঙ্গার বিনাকা, মানুষের সঙ্গে সন্দেশখালী বদলে চলাফেরা বাকি করে যে যেটুকু সিটগুলো আছে আমার একটি রাজনৈতিক মাত্র এক্সট্রা অভিজ্ঞতা নিচ্ছি। হয়েছে, যেখানে বিগত আমি বছরে পঞ্চায়েত বিগত নির্বাচন, নির্বাচনে বিধানসভা নির্বাচন, কংগ্রেস প্রায় লোকসভা 100টি নির্বাচন। সিট নিয়েছিল, তার আমি মধ্যে থেকে কিন্তু দেবঙ্গার আমরা সেই দায়িত্ব অর্থে নিয়ে সকলকে আমরা সঙ্গে ক্লেম নিয়ে করছি না। আমরা চাই যেভাবে করেছি আমাদের ক্ষুদ্র পরিসর হলেও মানুষের আমরা লড়াইটা যেন যেখানে আমার আমাদের শক্তি আছে গঠিত হয়েছে, ব্যাপকভাবে দিয়ে তাদের চিন্তা বিজেপি ভাবনা তৃণমূলকে কি পরাস্ত আমি করি। বুঝতে আর পেরেছি, যেখানে বামেদের শক্তি বেশি দেবঙ্গার সাউন্ড সেই কি আমি জায়গাগুলোতে জানতে পেরেছি, আমরা তাদেরকে দেবঙ্গার সহযোগিতা করে মানুষের তারা কথা বিজেপি তৃণমূলকে মাথায় রেখে পরাস্ত করুক, এই মর্মে আমরা তাদের বিগত আকুতি, 7 মাস মিনতি, ধরে তাদের লাগাতার চোখের আমাদের জল প্রচেষ্টা চালিয়ে আমরা কে পাথেয় করে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। দেবঙ্গার মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে আমি পথ চলা শুরু করলাম। নিশ্চিতভাবে আমরা আমি দেবঙ্গায় অনেক আগে ভালো বলেছিলাম, ফল করতে আমি চেয়েছি। চেয়েছিলাম মমতা ব্যানার্জি শুধু দেবঙ্গা বিধানসভা নয়, তখন একবারের জন্য আমি আগামী বলিনি দিনে যে আমি আমার পঞ্চায়েত বলি, বিপরীতে। পঞ্চায়েত সমিতি বলি, কারণ জেলা আপনারা পরিষদ জানেন, বলি, মানুষের যা পার্টির সাথে চিন্তা ভাবনা discuss না করে আমরা আমি ISF কে 2024 সালে উপহার দেব, একটা এই সিটে দাঁড়াবো বিশ্বাস বলে আমি দেবঙ্গার মানুষের ইচ্ছা প্রকাশ করেছিলাম মিডিয়ার মাধ্যমে। পরবর্তীতে পার্টি ডিসাইড করেছিল দেবঙ্গার সিট থেকে আমাদের আপামর বোঝা মানুষের হয়েছে। কাছে আছে। এক্ষেত্রে আমি আমাদের আজকে যুবক বলতে পারি থেকে যে এখনো নমিনেশন হয়নি। যুবক মমতা যুবতী ব্যানার্জি থেকে যদি ওখানে দাঁড়ায় আমার বিপরীতে, এবং প্রবীণ মানুষের কাছে পার্টি আজকে দোয়া আমাকে নিয়ে ডিসাইড আজকে আমি করেছে এখানে আমার নামটা ঘোষণা করতে এসেছি। বলেছে। আমরা তাহলে ফুলফুলা ভালো হবে। সিলসিলার মানুষ, দাদা হুজুর পীর কেবলার পথ অনুসরণ করে চলি এবং ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজানের যে নীতি আদর্শ, যে সততার প্রতীক, আমি এটুকু আজ থেকে বলতে পারি অব্যাহতি নিয়ে ভাঙড়ের মাটি যে আমি যেভাবে দুর্জয় ঘাট। এতদিন চলেছি, ভাঙড় বিপ্লবের এটাই আমি দিশা মনে দেখায়। করেছি সঠিক। 2021 সালে ভাঙড় যে বিপ্লব করেছে, যে সততা আশার নিয়ে যে বীজ বপন করেছে আমি রাজ্যের এতদিন বিভিন্ন মানুষের কাজ প্রান্তে, করেছি। ভাঙড় আর পথ দেখিয়েছে প্রতিটা মানুষ জানে ISF কে যে চুজ করা। মিন্টু শাহজি আজকে বা সিতাই থেকে মফিজুল শুরু হক করে, শাহজির কাছে গেলে ঝাড়গ্রাম থেকে শুরু করে, কখনো শূন্য হাতে ফিরে আসে কালচিনি না। থেকে শুরু করে তার সে কাকদ্বীপ। দল দেখে না, সে আজকে যে জাতপাত ISF এর যে দেখে না, ব্যাপ্তি কোনো ঘটেছে ধর্ম তার দেখে না। সূচনা কিন্তু ভাঙড় থেকে মানুষ হিসাবে দেখি, কারণ সে সেই ভাঙড় বিবেক থেকে স্বামী দিয়েছে বলে বিবেকানন্দজির কথা, এত সবার নামটা পরে মানুষ পারফর্মটা করতে পেরেছে। তাহার সেই পরে অনুযায়ী আর কি বলবো। ভাঙড়ের মাটি সেই শক্ত জন্য ঘাঁটি সেই দেবঙ্গার ISF এর মানুষের জন্য কথা ভেবে এটা ভালো করে জেনে গিয়েছে তাদেরকে যেভাবে কিছু মিডিয়া কণ্ঠ বা প্রশাসনকে রোধ করা হাতে হচ্ছে, লাগিয়ে কাজে লাগিয়ে তাদেরকে সেখান কিছু থেকে গুন্ডা অবস্থানকে অব্যাহতি দিয়ে দিয়ে দু চারটে কর্মীদের একেবারে মারধর করে দেবঙ্গার ভয় দেখিয়ে শান্তি যাতে তৃণমূলের ঝান্ডা বিরাজমান হাতে ধরিয়ে হয়, দিয়ে ভেবেছিল ভাঙড়কে উদ্ধার করে দেবঙ্গার দেবে। যে উৎপাত শুরু হয়েছে, এখন বুঝতে পারছে, মানুষকে যেভাবে আঘাত করা শুনলাম হচ্ছে, নাকি দিনের আবার পর কান্না দিন। কাটিয়ে শুরু করেছে।
যেভাবে আর যে কথা আপনি বললেন যে নেমে এ করেছে, এসেছে, অনুগামীদেরকে দিয়ে দেওয়ার একমাত্র পথ আমি দেখেছি টোটালটাই pre-plan। ISF এবং বড় ভাইজান এবং তারটা থেকে মানুষ নিয়ে যাওয়া হয়েছে আজকে জীবন দলে তলায় জয়েন করলাম। ওই দেগঙ্গার রাত্রে মানুষের protest কাছে আমি করার জন্য। করে আমি এতটাই specific একটা তথ্য দিতে কথাই পারি। appeal করব, অনুরোধ করব, আপনাদের ভয় সঙ্গে পেয়েছেন, আমি ছিলাম, তাই ভয় পেয়ে আমি তিনি এখন আছি। যে কাজটা করছেন, আমার দেহের আইএসএফের উপর প্রতিটা আক্রমণ না করছে। রক্তবিন্দু আমি তবে দেগঙ্গার এতটুকু মানুষের কথা বলবো, কাছে নির্বাচন অর্পণ কমিশনের করব। কাজ হবে এই যে গুন্ডা সুযোগ মস্তানগুলোকে দরকার, ধরে যতদিন জেলের আমি মধ্যে পারবো। রাখা, আপনাদের ঋণ আমি ফ্রি অ্যান্ড পরিশোধ ফেয়ার করতে ইলেকশনের পারবো না ব্যবস্থা করা। দেগঙ্গার মানুষকে। আপনারা আমাকে অনেক সম্মান এটা তাকে দিয়েছেন, দায়িত্ব নিয়ে করতে হবে। অনেক ভালো জায়গায় পশ্চিমবাংলার যে দিয়েছেন। সমস্ত বুথগুলো, কিন্তু আমি যে সমস্ত দেগঙ্গার বিধানসভাগুলো মানুষের কাছে সেন্সিটিভ, বলবো, অতিরিক্ত আপনাদেরই কথা এক্সট্রা মতো আমি যে পথে সেন্ট্রাল চলেছি ফোর্স যেখানে deploy করতে নিশ্চিতভাবে হবে। এবং সাথে সাথে আমার সঙ্গে যে থাকবেন। গুন্ডা মস্তান আমরা সমাজবিরোধীদের নিশ্চিতভাবে লিস্ট হয়েছে আমরাও দেব, তৈরি করেছি। দেগঙ্গার তাদেরকে মানুষকে ডিটেল করতে হবে, সবাইকে সুস্বাস্থ্য কামনা তাদের করে প্রতি নজর রাখতে এবং হবে, তারা বাংলার কোনোভাবে এই জন্যে গণতন্ত্রের যে উৎসবকে না আন্দোলন ভুলণ্ডিত করতে পারে। ভাইজা বড় মানুষ ভাইজান তার এবং ছোট মতামত ভাইজান প্রদান করার জায়গা এই দিতে হবে। নিপীড়িত আমি 5 বছরের বিদায়, নির্যাতিত বাংলার অবহেলিত বিদায়, মানুষকে নিয়ে বাংলার দলিত, মানুষকে আমি ধন্যবাদ জানাবো তপশিলি, এখান থেকে শিখ, যে জৈন, তারা ঈশা, আমাকে কাজ বৌদ্ধ, করার বলার সুযোগ মুসলিম দিয়েছিল। সম্প্রদায়ের আমি মানুষকে রাজ্যের নিয়ে কণ্ঠস্বর হয়ে উঠতে যেভাবে পেরেছি, ভাঙড়ের লড়াই মানুষের জন্য আমি করছে, ধন্যবাদ জানাই। আমরা আমাকে দেগঙ্গার তারা মানুষ re-elect করে ছোট ভাইজানকে আরো বড় বেশি করে আমি লড়াই করার সুযোগ পাবো। আপনারা কিন্তু আমি লড়াই জোর করে করে কেন যান। ভোটটা আমি দখল দেগঙ্গার করতে পারবো মানুষ না। আপনাদের সঙ্গে আছে। দ্বিতীয় এই কথা হচ্ছে, লড়াই ভাঙড়ের মানুষ যে যতদিন সুযোগ আমরা দিয়েছে, লক্ষ্যমাত্রায় না পৌঁছাবো, আজকে রাজ্যের এই লড়াই অধিকাংশ থেকে মানুষ আমরা যেগুলো জানতো না, বিধানসভার মধ্যে কি হয়, সুস্থ একটা MLA থাকুন। মাইনে কি হয়, কত লড়াই একটা পশ্চিমবঙ্গে বিরোধী হয়, MLA ও দিল্লিতে কতটা নয়। লড়াই দিতে এবং পারে, সরকারকে ওয়াকফ কতটা লড়াই দাঁড়িয়ে রাখতে পারে, আমি খুব দুঃখ পেয়েছি সেটা কিন্তু ভাঙড়ের মানুষের জন্য যখন হয়েছে। ওয়াকফ বিল আর আমি নিয়ে ভাঙড়ের মানুষকে কি দিতে পেরেছি? মানুষ পথে নেমেছিল, সময় দিতে পেরেছি। অনেক যেটা মানুষের মডেল আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, মতো তারা পথে দুয়ারে নেমেছিল। এমএলএ। কিন্তু আমি যেদিন আমাদের ভোটের সময় যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যেদিন গিয়েছিলাম, বললেন, ভাঙড়ের মানুষকে ওয়াকফ বলেছিলাম বিল যে আমাকে পাস সুযোগ করিয়েছে চাই, ভোটের দিল্লি, পরে 5 বছর অর্থাৎ মানুষের সাথে দিল্লি থাকবো। গিয়ে আন্দোলন করুন। আমি ভাঙড়ের বড় বাংলায় প্রোগ্রাম যদি খুব কমই ওয়াকফ করেছি বিল নিয়ে 5 বছরে, আন্দোলন করেন, কিন্তু আমার ম্যাক্সিমাম চেয়ে প্রোগ্রাম খারাপ বুথ কেউ স্তরে হবে না। পৌঁছে গিয়েছি, সেদিন সাধারণ আমি মানুষের খুব কথা আহত শুনেছি। হয়েছিলাম। তারা আমি যে খুব অভাব দুঃখ অভিযোগগুলো করেছে, পেয়েছিলাম। বিধবা মানুষের ভাতা, অধিকার বার্ধক্য আছে ভাতা, স্কুলের সমস্যা, গণতান্ত্রিকভাবে রাস্তাঘাটের সমস্যা, প্রতিবাদ করা। স্পেসিফিক মানুষের ডিপার্টমেন্টের অধিকার আছে মিনিস্টারকে আমি জানিয়েছি চিঠি করে, আন্দোলন বিধানসভায় করা। মেনশন সেই করে জানিয়েছি যে এইগুলো আন্দোলনকে করতে থামিয়ে হবে। দেওয়ার আমি বিরোধী যে বিধায়ক, আমার আমাদের কাজ হচ্ছে সরকার বাংলার পক্ষের মুখ্যমন্ত্রী মন্ত্রীকে করেছিলেন। জানিয়ে দেব, আমি নিজে মন্ত্রীর মধ্যে কাজ ব্যক্তিগতভাবে হবে, ওটাকে আমি ভেরিফাই আহত করে সেই হয়েছিলাম। সমস্যার আমি সমাধান দুঃখ করা। পেয়েছিলাম। আমার ডিউটি আমি সেজন্য পালন তারই করে গিয়েছি। প্রতিবাদে ভাঙড়ের শিক্ষা আজকে এই নিয়ে কলেজের ISF দরকার, জয়েন করা। মহিলা কলেজের সবাই দরকার, ভালো থাকুন, স্পোর্টস সুস্থ কমপ্লেক্সের দরকার, থাকুন। নতুন বাস যোগাযোগ ব্যবস্থা আসসালামু দরকার, আলাইকুম, ভাঙড়কে নমস্কার। রেলে মানচিত্রে নিয়ে আসা দরকার, ভাঙড়ের লাইব্রেরি, ভাঙড়ের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে জগন্নাথ মিশ্র কমিশনের সুপারিশ, কমিশনের সেটা নিশ্চিতভাবে আমি সুপারিশ মনে করব বাস্তবায়ন করা, যে যে খাল ড্রেনগুলোতে সংশোধন করা, করেনি। সম্প্রীতি ঐক্যের জন্য আমাকে বারবার আমি হয়তো প্রশ্ন যোগ্য তুলে মনে গিয়েছি। করেনি। এবং সর্বোপরি কিন্তু দেগঙ্গার যে মানুষ ভাঙড়কে সেটা বোমগুলি প্রমাণ করে হিংসার দেবে জায়গা দেখানো এই হতো, বিধানসভায়। এই 5 বছরে ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙড় মানে এখন রক্তদানের গ্যারেজ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আমি নিশ্চিতভাবে যাদের পরে রক্তের আপনাদের প্রয়োজন হয়, বিস্তারিতভাবে তারা তাদের আমাদের নিকটস্থ দলের যারা পক্ষ আছে থেকে তাদের কাছ থেকে আপনাদেরকে সহযোগিতা না বিষয়গুলো পেলে আমাদের প্রার্থী তালিকা ভাঙড়ের প্রকাশ হবে, বিধায়ক তারা বা বলবে, ভাঙড়ের একটা আইসিএফের নেতৃত্বদেরকে ফোন করে আমরা অন্তত এটা তাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারি যে ভাঙড়কে রক্তপাতের ভাঙড় হিসাবে দেখানো হতো। বিগত 5 বছরে ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে, আইএসএফ এর ছেলেদের উদ্যোগ নিয়ে আমরা সেই ভাঙড়কে রক্তদানের ভাঙড় হিসাবে পরিচিত ঘটিয়েছি সারা রাজ্যে। আরো আগামী দিনে বলবো কি কি করেছি। অবশ্যই ভাঙড়ের মাটি শক্ত মাটি বলেই তো বলতে পারছি। দারুণ কোশ্চেন করেছেন। এই কোশ্চেনটা যেদিন আপনি মমতা ব্যানার্জির সামনে করবেন তার পরের দিন আমি উত্তর দেব। আমি কোশ্চেন আপনাকে মমতা ব্যানার্জিকে করবেন, তারপরে আমি করব, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইএসএফ যে সাহসটা দেখাতে পারছে, অন্য তথাকথিত সেকুলার দল সে সাহসটা দেখাতে পারেনি। রিজার্ভ কোটা ছাড়া পিছড়ে বর্গের মানুষকে কোথায় সুযোগ দিয়েছে? 110টা সিটে মুসলিমদের ডমিনেট আছে, সংখ্যালঘু মুসলমানরা ওখানে ডমিনেট করে, কিন্তু সেখানে প্রার্থী সংখ্যা 50-এর নিচে, 47-এ দাঁড়িয়ে গিয়েছে। আমরা আবারও বলছি, আইএসএফ এই তত্ত্বে বিশ্বাস করে না যে মুসলিম বিধায়ক বেশি বিধানসভায় গেলে লাভ হয়ে যাবে, এসটি বিধানসভায় গেলে লাভ হয়ে যাবে, এসসি বিধানসভায় গেলে লাভ হবে। কারণ আমরা জানি
প্রায় 16টা এসটি বিধায়ক ছিল বিধানসভার মধ্যে, কিন্তু ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে খুব অর্থে তারা কথা বলেনি। 68 জনের কম করে 68 জন এসসি সমাজের বিধায়ক ছিল, তারা 22% এসসি যে সংরক্ষণ আছে সেখানে নন এসসিরা চাকরি করে নিচ্ছে, সেই নিয়ে কথা বলতে শুনিনি। 43 জন মুসলিম বিধায়ক ছিল, আইনি সত্তা থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আলিয়া ধ্বংস হয়ে যাচ্ছে থেকে শুরু করে যেভাবে প্রতিনিয়ত বিজেপির নেতারা মুসলিম সমাজ সম্পর্কে কুকথা বলে বেড়াচ্ছে, ইভেন শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রতিবাদ করতে দেখিনি। ইভেন যখন বলেছিল শুভেন্দু অধিকারী মহাশয় যে তারা ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতলা করে রাস্তায় ফেলে দেবো, এটা নিয়েও একটা শুভেন্দু বাবুর বিরুদ্ধে কন্ডেম করার জন্য বিধানসভাতে স্পিকার স্যারের কাছে একটা কাগজ পর্যন্ত জমা করতে পারেনি। সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে এর ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকে আমাদের পার্টির সাথে যারা যুক্ত হয়েছেন বা কাজ করছেন তাদেরকে আমরা নমিনেট করছি। আপনি দেখতে পারেন ফার্স্ট পেজের আমাদের, সেকেন্ড পেজে আপনারা দেখতে পারেন। নিশ্চিতভাবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। যোগদান করলেন এবং আপনারা দেগঙ্গা থেকে তাকে আইএসএফ এর প্রার্থীতে একেবারে মনোনয়ন দিলেন, এটা কি আইএসএফ এর মাস্টার স্ট্রোক? আপনারা যেমন ভাবে এটা ব্যাখ্যা করবেন, আমরা সবসময় বলে এসেছি একটা কথা, যে আমাদের পার্টির বুথ থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা কাজ করি। যেখানে আমাদের অবজারভার ছিলেন দেগঙ্গা শামসুর আলী মল্লিক সাহেব, দায়িত্বে ছিলেন। বুথের স্তর থেকে আমাদের অবজারভার মানে বিধানসভা পর্যন্ত যে কমিটি আছে আমাদের আলোচনা হয়েছে, তিনারা আলোচনাতে এগ্রি করেছেন এবং আমাদের অবজারভার সাহেব যিনি আছেন তিনিও তাদেরকে কনভিন্স করাতে যতটুকু পেরেছেন আমরা ওখানে দিয়েছি। আমাদের লড়াইটা হচ্ছে গণতন্ত্র রক্ষার লড়াই, এবং এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যারা আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফ কে গ্রহণ করতে চাইবে তাদেরকে আমরা নিশ্চিতভাবে সম্মানিত করব। নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষ ফেয়ার ইলেকশন করানো, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে কনভিন্স করানো যাতে প্রত্যেকটা মানুষ তার আর্টিকেল 326 রাইটকে এক্সারসাইজ করতে পারে। আপনি লড়াই করছেন, আপনার দল লড়াই করছে, কিন্তু এই হুগলি লোকসভা কেন্দ্র শ্রীরামপুর, তাতে আপনাদের যে প্রার্থী ছিল শাহরিয়ার মল্লিক, তিনি গতকাল যে প্রার্থী ঘোষণা হয়েছে হুমায়ুন কবিরের দলে, তাতে তার নাম দেখা যাচ্ছে শ্রীরামপুর বিধানসভা। এই যে তৃণমূল থেকে দলে আপনার দলে জয়েন করছে একের পর এক নেতারা, তাদেরকে প্রার্থী করছেন, সেই জায়গায় কোণঠাসা হয়ে কি এই সিদ্ধান্ত তাদের কি মনে করছেন? দেখুন, আমরা প্রথম কথা বলি, আমরা যেখানে প্রার্থী দিয়েছি আমরা সাংগঠনিকভাবে যেখানে স্ট্রং, কারণ আপনারা জানেন আমরা লেফট ফ্রন্টের সাথে একটা অ্যালায়েন্সের সিট সমঝোতাতে এগোচ্ছি। আমরা যদি এখন বলি দার্জিলিং এ প্রার্থী দেবো, দেওয়া যাবে, ধরে প্রার্থী দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যাবে, কিন্তু সেখানে আমরা কতটা লড়াই করতে পারবো? হ্যাঁ, বামেদের সাথে আছি, বাম আমাকে সহযোগিতা করবে আশা করব। আবার যেখানে আমরা প্রার্থী দিচ্ছি না, বামেদেরকে আমরা সেখানে সহযোগিতা করবো, এটা তো স্বাভাবিকভাবে। কিন্তু যেখানে আমরা সাংগঠনিকভাবে স্ট্রং, আমরা তখন বিজেপি তৃণমূলকে হারাতে এসেছি, বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। ফলে আমাদের যেখানে সংগঠন স্ট্রং, খাতায় কলমে গেলে আইএসএফ এর নেতৃত্বরা গেলে ভিড় হবে, আমরা ওটা জানি ভালো করে, কিন্তু খাতায় কলমে যেখানে আমরা স্ট্রং সেই সমস্ত জায়গাগুলোকে আমরা প্রার্থী দিচ্ছি। এবার জোটের স্বার্থে অনেক স্ট্রং জায়গাকেও আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। সেই অর্থে আপনি যদি বলেন শ্রীরামপুরের কথা, শ্রীরামপুরে আমাদের একটা অঞ্চলে খুব ভালো কাজ হচ্ছে, তবে একটা অঞ্চল নিয়ে একটা বিধানসভাকে তো ঘেরা, সেই অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা একটু দুর্বল হয়ে গেল। না না, আমাদের একটা বিধানসভা, একটা তখন 7টার মধ্যে 6টা স্ট্রং আছে, 6টা যখন একাধিক, তখন আমার এভারেজ যখন বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি তো কন্টেস্ট করবোই। বলছি দাদা, দেগঙ্গা, ক্যানিং পূর্ব এবং হরিপাল এই তিনটে জায়গায় আপনারা যাদের প্রার্থী করেছেন, সত্য তারা অন্য দল ত্যাগ করে আপনাদের দলে যোগদান করেছে। সেখানে আপনাদের সংগঠন ছিল, সেই সংগঠনের যারা কর্মী তারা কি এটাকে মেনে নেবে? কারণ আমরা বিজেপি বা তৃণমূলের ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে বহিরাগত প্রার্থী আনা হয়েছে বা সংগঠনের লোক না বলে বিক্ষোভ হচ্ছে, সেই সম্ভাবনা কি আপনাদের দল? আইএসএফ একটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, কি করছি না করছি বুথ স্তর থেকে আমাদের রাজ্য স্তরে পর্যন্ত আগে আলোচনা সমালোচনা ডায়লগ বিনিময় হয়, তারপরে আমরা সেখানে প্রেজেন্ট করি।
অন্য দলের মতো এখানে এটা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। ধর্ম বিদ্রোহের রাজনীতি হয়েছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে। গতকাল পান্ডুয়াতে একটা গন্ডগোল হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে, সেখানেও হয়েছে। আগে তো তৃণমূল সরকার ছিল, এখন ইলেকশন কমিশন, কতটা সাকসেসফুল মনে করছে? দেখুন একটা কথা বলি, আমি দেখলাম নন্দীগ্রামে একটা ঠাকুরের মাথা ভেঙে দিয়েছে। ইভেন আজকে এখন কথা বলছি, একটু আগেই ঘটনা ঘটেছে অশোকনগরে, সেটা আমরা কন্ট্রোল করছি। আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক ফায়দার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য রাতের অন্ধকারে মসজিদে হয়তো শুয়োরের মাংস, মন্দিরে হয়তো গরুর মাংস রাখতে পারে, ঠাকুরের মাথা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে, বা মসজিদের কাজ ভাঙতে পারে, বা ফেক আইডি বানিয়ে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে, বা হিন্দু সমাজের দেবদেবী সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে। অনুরোধ এটাই, উত্তেজিত আপনারা হবেন না, মাথা ঠান্ডা রাখুন। আপনারা দীর্ঘকাল ধরে একসাথে সহাবস্থান আছেন, একসাথে বসবাস করে আসছেন, কারো কথা শুনে আপনারা উত্তেজিত হয়ে যাবেন। কেউ যদি ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে, কেউ যদি দেবদেবী সম্পর্কে, ঠাকুর সম্পর্কে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য লোকাল থানাতে আপনারা উপস্থিত হন, তবে ভিড় করেও নয়, আমি অনুরোধ করব। এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকে আপনারা পাঠান থানাতে, সে মুসলিম সমাজেরই হোক আর হিন্দু সমাজেরই হোক। যে কুলঙ্গার এই ধরনের হিংসা ছড়াবে তার বিরুদ্ধে উভয় ধর্মের জ্ঞানীগুণী যারা আছেন তারা এক জায়গায় হন, হয়ে অভিযোগটা দায়ের করুন। নাহলে আজকে আপনি ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য, আজকে আপনি দেবদেবীর সম্মানকে বাঁচানোর জন্য এমন কোন পদক্ষেপ নেবেন না, যারা কুচক্রীর জালে আপনারা পড়বেন না, যাতে করে রাজনৈতিক নেতারা এই আপনাকে জালে ফেলে তাদের স্বার্থ চরিতার্থ করে নেবে, কিন্তু আপনার দীর্ঘকালের ঐক্য সম্প্রীতি সেটাকে বিনষ্ট করে দিতে পারে। অনুরোধ এটাই, আমি অনেক আগে, আজ থেকে 6 থেকে 8 মাস আগে কথা বলেছি যে রাজনৈতিক এই নির্বাচনী বৈতরণী পার করার অনেক কৌশল আছে, তার মধ্যে একটা কৌশল হচ্ছে ধর্মীয় জিগির তোলা। এমনি মেরুকরণের রাজনীতি করে দিয়েছে, সেটাকে আটকানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হবে, থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা চলছে, ফেসবুকে দেখবেন ইসলাম সম্পর্কে 4টে বাজে মন্তব্য করেছে, আর মুসলমান সমাজে যারা মানুষ তারা হয়তো ঠিক করে নামাজও পড়ে না, তাই একদম গ্রেড়ে করে উঠবে। এমন অনুরোধ হচ্ছে, আপনি যদি আপনার দিলে লাগে আপনি আগে করুন, ওটা থানাতে অভিযোগ দায়ের করুন, থানা অ্যাকশন নেবে। ঠিক একই ভাবে হিন্দু সম্পর্কে, দেবদেবী সম্পর্কে 4টে মন্তব্য কেউ করেছে, ঠিক করে মন্ত্র পড়তে বললে বেটা মন্ত্র পড়তে পারবে না, বড় হিন্দু এখন সে সাজবে। অনুরোধ তার কাছেও, সত্যিকার যদি আপনি ধার্মিক হন, আপনি প্রশাসনের সহযোগিতা নেন। যে কুলঙ্গার, সে ইসলাম ধর্মে হোক বা হিন্দু ধর্মে হোক বা যে কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হন। আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, এটা রাজনৈতিক কারবারিদের একটা লাস্ট অস্ত্র। সব অস্ত্র ফেল করেছে, এই নির্বাচনে বিজেপি তৃণমূল ব্যাপকভাবে পরাজিত হবে। বিজেপির কোনো সংগঠন নেই, আর তৃণমূল বিরোধী এখন প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে। ফলে এই দুই দলের, জানি না, আমার কাছে স্পেসিফিক তথ্য নাই বলে বলতে পারছি না, হতে পারে এই দুই দলের শুভাকাঙ্ক্ষীরা দলকে জীবিত রাখার জন্য রাজনৈতিকভাবে এই কাজও করে দিতে পারে। তাহলে এই দুই রাজনৈতিক দলের কারণে আমরা আমাদের 100 বছর 150 বছরের একসাথে যে সহাবস্থান আছি সেটাকে আমরা নষ্ট করবো কেন? বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা, সম্প্রীতি, ঐক্য কেন আমরা বিনষ্ট হতে দেব? আপনি চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন প্রার্থীর সমর্থনে। আমডাঙ্গাতে ফুরফুরা শরীফের আরেক পীরজাদা, মানে আপনার ভাই দাঁড়িয়েছে, আপনারাও প্রার্থী দিলেন, সেখানে গিয়ে কি বক্তব্য আপনার থাকবে? দেখুন, আমাদের লড়াই তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যেভাবে সব জায়গায় প্রোগ্রাম করছি, বলছি, আমডাঙ্গাতেও বলবো, আমডাঙ্গার মানুষকেও বলবো, আসুন খামচিহ্নে ভোট দিন, খামচিহ্নের কে বিধায়ক করে বিধানসভায় পাঠান, ডবল ডিজিটে আমাদের পৌঁছাতে হবে। আর ডবল ডিজিটে আমরা পৌঁছালে মমতা ব্যানার্জি তড়িঘড়ি SIR এর জন্য 250 কোটি টাকা মতো বরাদ্দ করে দিল, 90,000 মতো অফিসার দিয়ে দিল, দিয়ার এখন নাটক করছে, এটা বন্ধ আমরা করব। ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করব, OBC নিয়ে যে নোংরামি চলছে সেটা বন্ধ হবে, মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন হবে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা ফুরফুরা শরীফে পঞ্চায়েত থেকে আরো 60 সম্ভবত পেয়েছে বামেরা, এবং আপনারা 3টি সিট পেয়েছেন, 5টি ভোটের মাধ্যমে 5টি সিট। এই ঠিক বিধানসভা নির্বাচনের আগে আপনারা আইনি লড়াই চলছিল, দীর্ঘদিন আইনি লড়াই করার পরে
অবশেষে কোর্ট আমাদের পক্ষে অবশ্যই রায় হবে, সত্যের পক্ষে রায় হবে, কারণ এটা আমাদের প্র্যাকটিসের মধ্যেই আছে। তো আমরা যে 7 দিন টাইম দিয়েছি, আমরা সাবমিশন করছি, আমাদের সার্টিফিকেট দিতে বাধ্য। আপনারা বৃহত্তর স্বার্থে জোটের কথা বলছেন, আর সেখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং বিমোট যাওয়া, মানে বিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোটের সম্ভাবনা, সেখানে তো ভোট কাটাকাটি আবার চলে আসে। দেখুন, কে কার সাথে জোটে যাবে না যাবে আমরা তো ডিসাইড করে দিতে পারি না, আমাকে আটকাতে পারি না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং তাদের কন্টেস্ট করার অধিকার আছে, কে কোথায় কন্টেস্ট করবে, কে কে সুবিধা করে দেবে। আমরা একটা রাজনৈতিক দল, আমরা আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, আমরা তাকে কাউকে এরকমভাবে কাউন্টার করতে পারি না। আমি এতটুকুই বলবো, জনগণের হাতে ছেড়ে দিলাম, জনগণ ডিসাইড করবে যে কাকে ভোট দিলে প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে, জনগণ তাকে ভোট দেবে। দলীয় প্রচারে দিওয়ানদের মানে জোটের কথা উল্লেখ নেই, আপনারা জোটের ব্যাপারটা মানুষের কাছে পৌঁছাবে কি হবে, সময় তো কম। মধ্যখানে একটা দিন নিচ্ছি না আমরা, আগে পরশু দিন তো আমাদের বাকি যে না অনিশ্চিতের কোনো প্রশ্ন আসছে না। আর একটু বোঝাপড়ার জন্য যারা যখন বার্তা পাঠিয়েছে, স্বাভাবিকভাবে আমরা 7 মাস অপেক্ষা করলাম, আমরা আমাদের ইগো সরিয়ে দিয়ে 7 মাস কন্টিনিউ যাতায়াত করলাম আলিমুদ্দিন স্ট্রিটে, তাহলে মধ্যখানে আর একটা দিন দাঁড়াতে পারবো না? সমাধান না করে তো পার্টি সহমতের ভিত্তিতে হলো এই 23টা যেটা হলো। হ্যাঁ অবশ্যই, 23টা সহমতের ভিত্তিতেই হয়েছে, তাই তো? হ্যাঁ আমরা যে কটা বলেছি ডে 1 থেকে যে আমরা এই এগুলো ছাড়তে পারবো না, সেগুলি আমরা ঘোষণা করেছি। আর বাকি চারটে যেগুলো বলেছিলেন সেগুলো কি আলোচনা চলছে? হ্যাঁ, আগামীকাল এই গতকালকে আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল, ওই জন্য মধ্যখানে আমরা একটা দিন রেখেছি। প্রচারে কি উভয় দলের নেতারাই অংশগ্রহণ? এইটা তো স্বাভাবিক, আরো অনেক সুপ্রতি সম্পন্ন মানুষ যারা ভোটে কন্টেস্ট করে না তারাও থাকবে। আব্বাসিদ্দিক নিয়ে দেখা যাবে প্রচারে, দেখুন না কি দলের প্রতিষ্ঠাতা আপনাদের প্রাণ পুরুষ দলের, বলছি, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। বলছি, নীতি নৈতিকতার কথা বলেন, আমরা দেখলাম আরাফুল ইসলামকে প্রার্থী করলেন, আপনি প্রার্থীর নাম ঘোষণা করলেন। হ্যাঁ। আপনি একসময় বলেছিলেন যে জব করে মেরেছে তাকে কোনোদিন দলে নেব না, আপনার দল, আপনি চেয়ারম্যান সেই দলে, তাকে দলে নিলেন, আপনি তার নামও ঘোষণা করলেন। অবশ্যই। আপনার কোশ্চেনটা কি? আমার কথা আপনি আমাকে শুনিয়েছেন, কোশ্চেনটা কি আপনি বলেন? আমাদের ব্যাকফুটে পড়ে বা ক্যানিং পূর্ব হাতছাড়া হওয়ার ভয়ে কি এই সিদ্ধান্ত নিলে যে আরাবুলকে শক্তিশালী? শুনে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেইন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্ট গুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন। ওটাকে কে? ওনাকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয় ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা, তো এইগুলোকে যদি আমি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আপনি আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরো যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি, খুনোখুনি, হনাহানি যে ব্যবহার করছে, আরো বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে, আইএসএফ এর ছায়াতলে আসবে, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। এবার এটাকে আপনি আপনার মতো করে ক্রিটিসাইজ করতে পারেন, ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসাইজ। বলছিলাম দাদা, দেগঙ্গার যিনি প্রার্থী হয়েছেন কয়েক সেকেন্ড আগে আপনার দলে যোগদান করলো এবং প্রার্থী তালিকায় তার নামও উঠে গেল। কয়েক সেকেন্ড নয়, অফিসিয়ালি মিডিয়ার সামনে এসে আপনারা দেখলেন জয়েন করেছে। অনেক আগেই তিনি আমাদের পার্টির পদপ্রার্থী এই মেম্বারশিপ নিয়েছেন। তো তিনি বলছেন তৃণমূল কংগ্রেস তাকে বঞ্চনা করেছে এবং বারবার টিকিটে তৃণমূলের পক্ষ থেকে টিকিট পাওয়ার থেকে প্রাপ্ত ছিলেন, পাননি। টিকিট পাইনি বলেই কি আইএসএফ এলো আর আইএসএফ তাকে নিল? ধরুন, আমরা আমাদের যতটুকু সমীক্ষা চালিয়েছিলাম, আমাদের একটা ছোট্ট টিম আছে, যে আমরাও এইটাও আমরা অনেক আগে থেকেই দেখছিলাম। ভাববেন না যে এটা এসছে বলে, যে বিভিন্ন রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির কারা কারা আছে বা যারা খুব ব্যাড এলিমেন্ট, তাদেরকে মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। আমরা দেখছিলাম যারা স্বচ্ছ ভাবমূর্তির আছে আর খুব খারাপ এলিমেন্ট যারা, দুটোকেই আমরা মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। তো মফিদুল ইসলাম সাহেব যিনি সাহায্যে আছেন, তার সাথে আমাদের একটা এই আলোচনা হয়েছে। ইভেন আপনাদের বলি, আগামী দিনে দেখবেন যাদেরকে মিডিয়ার সামনে মুসলমানদের
পুরো সমাজকে যাদেরকে দিয়ে দেখে দেওয়া চাই সেইগুলোকে আমরা তুলে নিয়ে আসবো। কারণ ওইগুলো 2-10টার জন্য পুরো মুসলমান 3.5 কোটি বদনাম হয়। ওইগুলোকেও আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসবো, দায়িত্বশীল নাগরিক করে তুলবো। দেখতে থাকুন আপনারা আমরা অল্টারনেটিভ পলিটিক্স কিভাবে প্রোভাইড করবো। আগামী দিনে বলবো আপনাদেরকে। ওয়াশিং মেশিনটা কি আনিয়েছে যে এলে সাফ হয়ে ভালো হয়ে বেরোবে? টাইম দিতে হবে তো আপনাকে, এটা টাইম দিতে হবে তো, তার কার্যক্রম চলাফেরা দেখুন। 6 মাস টাইম দিচ্ছি। ভারতবর্ষের সংবিধানের উপরে তো আমি আপনি নই, আপনি সাংবাদিক, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনাকে মনে রাখতে হবে সংবিধান বিরোধী কোনো কথা বলতে পারেন না। সংবিধান তাকে সুযোগ দিয়েছে সংশোধনে, আমি আপনি কোশ্চেন করে তাকে প্রাপ্ত করতে পারি না। না তৃণমূলের লিস্ট নিয়ে এখন বিরাট জল্পনা বলছেন মানুষ, এখন ক্রিমিনালের লিস্ট কি বলবেন প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের? আমি বলবো না, এটা তৃণমূলের পার্টির সদস্য বলছে। টাকার অঙ্ক উল্লেখ করে দিয়ে না টাকা দিলে সিট আইপাক না কি আছে তারা দেবে না, এইভাবে উল্লেখ করছে। তাই আপনারা বুঝে নিন এবার সিটগুলোতে কি হয়েছে তৃণমূলে। যিনি এলেন মিত্র শাহজি, তিনি হচ্ছেন তৃণমূলের প্রতীকে যেটা একজন জনপ্রতিনিধি, একজন রানিং কর্মদক্ষ রয়েছে জেলা পরিষদে, তাকে দলে নিয়ে নেওয়া প্রথম একটা জায়গায় যারা তৃণমূলের হয়ে লড়েছে, নীতিগতভাবে এটা একটা বাধা টিকলো না? তিনি রিজাইন দিয়েছেন, তিনি কর্মদক্ষ পদ থেকে অব্যাহতি নিয়েছেন, তারপরেই তাকে আমরা পার্টিতে জয়েন করিয়েছি। পার্টির প্রাথমিক মেম্বারশিপ নিয়েছেন, তারপরেই তাকে আমরা দিয়েছি। মানে এখন ভাববেন না যে তিনি এখনো তৃণমূলে আছেন বা তিনি কর্মদক্ষতা আছে, তিনি অলরেডি রিজাইন দিয়েছেন। মানে খারাপদের ভালো করার জন্য কাউন্সিলর রেখেছে নাকি আইএসএফ? মেন্টালি কাউন্সিলিং করছি তো আমরা, আনতে হবে। সবাই যদি ওদেরকে ছেড়ে দিই তো আরো খারাপ হয়ে যাবে। এখন অনেকে লাইনে আছে।